নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি পূর্বেই আপনাদের বলেছিলাম যে গরু পালন করতে হলে আপনাকে ঘাসের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। তবে একটা জিনিস কি, অনেকে শুধু খড় দিয়ে গরু পালন করে। তবে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যারা খড় দিয়ে গরু পালে তারা ষাঁড় গরু মোটা তাজা করে। গরু মোটা তাজা করলে আপনি খড় দিয়ে করতে পারবেন। তবে যদি আপনার চিন্তা ভাবনা থাকে যে গাভী পালন করবেন আর দুধ উৎপাদন আপনার মেইন লক্ষ্য হয়, তাহলে অবশ্যই আপনার পর্যাপ্ত ঘাস থাকতেই হবে। না হলে আপনি গাভী পালন করে লাভবান হতে পারবেন না। আপনার যদি জায়গা না থাকে তাহলে কারো জায়গা লিজ নিয়ে সেখানে ঘাস রোপণ করবেন। আমরা যেহেতু গাভী পালন করি তাই আমরা প্রথম থেকেই ঘাসের পর্যাপ্ত ব্যবস্থা করেছিলাম। যেহেতু আমাদের এদিকে উঁচু জায়গা কম, তাই সেখানে আমরা চায়না ঘাস রোপণ করছি। তবে এখন যে ঘাসগুলো দেখছেন, আমরা এখানে যারা ঘাস রোপণ করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত যেরকম ফলন আশা করছিলাম সেরকম হয়নি। আসলে যারা ঘাসের ফলন সাধারণত শুকনো জায়গায় বেশি হয়, আর আমাদের ওইখানে পানি থাকে সবসময়, যার কারণে ফলন ভালো হয়। তবে যাই হোক, আমরা উঁচু জায়গা খুঁজছি, যদি পেয়ে যাই তাহলে আপনাদের দেখাবো কিরকম চারা গাছের ফলন হয়। এখন গাছগুলো শুধু কাটিং এর জন্য রেখে দেব, যখন উঁচু জায়গা পেয়ে যাব তখন সেখানে এই কাটিং গুলো ব্যবহার করব। আপনারা দেখতেই পারছেন এই জায়গায় কিরকম পানি রয়েছে, যার কারণে আমাদের চাওয়া অনুযায়ী ফলন হয়নি। যাই হোক, শেষমেশ একটা কথাই বলতে চাই, গাভী পালন করতে হলে আপনার পর্যাপ্ত ঘাস লাগবেই। সবাই ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে যাবেন। হর হর মহাদেব।